এটা কি কোনো রাজনৈতিক দল সরকারকে দাবি করেছে? জনগণের কোনো একটা অংশ তারা কি দাবি করেছেন এই ধরনের একটা মানবিক করিডোর অথবা চ্যানেল বা কোনো একটা প্যাসেজ দেবার জন্য? আমরা এই শতাব্দীতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব পালন করে এসেছি 2017 সাল থেকে 14-15 লক্ষ রোহিঙ্গাদেরকে একটা মানবিক কারণে আশ্রয় দেবার ভেতর দিয়ে। এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম হাই রিপ্রেজেন্টেটিভ বলে যাকে নিয়োগ দেওয়া হয়েছে রোহিঙ্গা ইস্যুতে, তিনি একটা ছক্কা মারলেন। ছক্কাটা কি? যে দেখা যাবে যে আগামী কয়েক মাসের মধ্যে 1,80,000 রোহিঙ্গা আরাকানে তাদের একটা প্রত্যাবাসন হবে। সবাই তো বললো যে এত বছর কিছু হলো না, তিনি এসে ধামাধাম করে হাই রিপ্রেজেন্টেটিভ, তিনি নিশ্চয় হাই কোনো একটা উদ্যোগ তিনি দেখাচ্ছেন। 2-3 দিন পার হলো, তারপরে আমরা গণমাধ্যম আপনারা প্রকাশ করলেন গত 10 থেকে 1 বছরের মাথায় 1,30,000 থেকে 35 লক্ষ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে তারা আবার অনুপ্রবেশ করেছে। আমরা এই মানবিক ভূমিকাটা দায়িত্ব পালন করতে যে দক্ষিণাঞ্চল প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ বহুমাত্রা একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে ইতিমধ্যে বাংলাদেশ ঢুকেছে। এবং এই ভদ্রলোকে ওনার তো ডিমোশন হবার ব্যাপার ছিল, হাই রিপ্রেজেন্টেটিভকে উল্টো তাকে প্রমোশন দিয়ে 53-54 বছরে যেটা হয়নি, এখানে সামরিক বাহিনীর প্রাক্তন অফিসাররা, গুরুত্বপূর্ণ অফিসাররা এখানে আছেন, এখানে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে তাকে ডাবল অথবা ট্রিপল তাকে প্রমোশন দেওয়া হলো। তিনি এসে আবার নতুন বিতর্ক তিনি উত্থাপন করলেন যে না, করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতে কোনো আলোচনা হবে না। তিনি ভবিষ্যতে আলোচনা হবে না এই দরজাও তিনি বন্ধ করে দিয়েছেন। এবং তারপরে বলে প্যাসেজ নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে। এটার জন্য কথাটা অত্যন্ত স্পষ্ট যে তিনি যেই সব জায়গা থেকে, প্রথমত এটা অন্তর্বর্তী সরকারে তাদের আমরা পরিষ্কার বলে তাদের এজেন্ডার বাইরে, তারা যেই উচ্চ আদালতের যে রেফারেন্সে সরকার তারা দায়িত্ব গ্রহণ করেছেন, তারা দৈনন্দিন কাজগুলো করবেন। আমাদের নির্বাহী যে কাজগুলো আছে সেই কাজগুলোর ব্যাপারে অন্তর্বর্তী সরকার ভূমিকা পালন করবেন, যেই ভিত্তিতে রাজনৈতিক দল জনপরিসরের সবাই তাদেরকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি।